গুড মর্নিং এভরিওয়ান, হাই আমি অঙ্কিতা পাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 7:09 মতো বাজে আর আমার ফোনে 7%ই চার্জ আছে, তাই আমার ফোন থেকে আর রেকর্ড করতে পারছি না। তাই এক প্রকার বাধ্য হয়েই মার ফোন থেকে রেকর্ড করছি। আজ আবার কলেজে ফেয়ারওয়েল, তো তখন তো ফোনটা তো লাগবে। আর এটা আমাদের বাড়ির পেছন দিকটা, সকালটাতে কি সুন্দরটাই না লাগছে, মনে হচ্ছে একভাবে দাঁড়িয়ে দেখি। কিন্তু কিচ্ছু করার নেই, আজ আবার রেডি হওয়ার তাড়া আছে, তাই যাই তবে শিগগিরই করে। এই গরমে এই ঘরটাতে থাকা যায় না বলে ঘরটা কি অগোছালো অবস্থা, কি আর করা যাবে। তাই তাড়াতাড়ি শিগগিরই আমার ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছি, এটা তো আবার লাগবে। তো আজকে আমার ফেয়ারওয়েল, আমাদের আমাদের ব্যাচে 2023 টু 2025 করছিলাম আমরা। তো আমাদের MA, তারপর 2025-এ যারা যারা বেরিয়ে যাচ্ছে আমাদের ফেয়ারওয়েল আজকে। আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের সাথে আমাদের ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট মিলে এই ফেয়ারওয়েলটা অর্গানাইজড হয়েছে। এই জন্য রেডি হয়ে নেবো। একটু অদ্ভুত লাগছে, লাস্ট ডে অফ ক্লাস, যদিও অফিসিয়ালি লাস্ট ডে হয়ে গেছে, আগেই ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। আজকে আনঅফিসিয়ালি মানে একেবারে বিদায় দেওয়া, মানে পালা আর কি। তার জন্য আমি এই শাড়িটা পরবো, ব্লাউজটা এখনো সিলেক্ট করতে পারছি না। একটা আছে স্লিভলেস ব্লাউজ, এটা আরেকটা আছে একটা স্লিভলেস নয়। তো আজকে একটা ইন্টারভিউ আছে আমার, আর যেটা আমি কলেজ থেকেই অ্যাটেন্ড করব। 4টে থেকে আছে ইন্টারভিউটা, আর আরেকটা আছে এক্সাম, যেটা 10টা থেকে, যার জন্য এত সকালে যেতে হচ্ছে। ফেয়ারওয়েল আমাদের 2টো থেকে। এক্সামটা যদি না দিতে হতো তাহলে এত তাড়াতাড়ি আমার বেরোনো লাগতো না। তো যেহেতু একটা অফিসিয়াল কাজ আছে, তাই ভাবছি যে স্লিভলেস পরবো। আর আমি একটা স্টোরও নিচ্ছি ইন কেস ইন্টারভিউটা অনলাইনে, মানে সামনাসামনি নয়, টিচারদের ল্যাপটপ থেকে আমি জয়েন করব। তো আমি যে স্টোলটা সাইড থেকে দিয়ে নিতে পারি, বোঝাও যাবে না আমি একটা স্লিভলেস ব্লাউজ পরে আছি। তো একবার ভাবছি সেটা করব, আর একবার ভাবছি যে কোনটা পরবো। এখন ভাবছি দুটোই পরে দেখি, যেটা ভাল লাগে শাড়িটার সাথে সেটা পরে। এখন একে একে যা যা প্রয়োজন সমস্ত কিছু ব্যাগ ভর্তি করে গুছিয়ে নিচ্ছি, পাছে আবার কিছু রয়ে না যায়, তাই জন্য ডাবল চেক করে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। একটা ছাতা নিলাম, একটা পার্স নিলাম, একটা স্টোল নিলাম ইন কেস যদি আমি স্লিভলেস ব্লাউজটা পরি। আর এটাতে কিছু অ্যাসাইনমেন্টস আছে। এই ব্যাগটাতে আমি যদি পাতিয়ে নিই নষ্ট হয়ে যাবে। দুটো পেন ফর দ্য এক্সাম, দুটো পাসপোর্টের মানে স্ট্যাম্প সাইজ দুটো ফটো আছে, আর আই কার্ড, এটা মাস্ট, ঢুকতে দেবে না না হলে, যাই না, মাস্ক, একটা এসেনশিয়ালস। জলের বোতলটা নিচে থেকে নেবো, একেবারে যখন রেডি হয়ে বেরোবো তখন জলের বোতলটা নিয়ে। ফাইনালি আমি রেডি। ট্রেন থেকে নেমে সোজা চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে টোটো করে। এবং এই টোটোগুলো অনেক আগে দাঁড় করিয়ে দেয়, রাস্তার সামনে দাঁড় করিয়ে দেয়, তো অনেকটা আমাদের হেঁটে যেতে হয়। তো সেই গেট টু, যেখান থেকে আমি জেনারেলি এন্ট্রি নিয়ে থাকি, তো সেখান থেকে আজকেও এন্ট্রি নেব আমি। সেখান থেকে ঢুকে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, পুরো সেমিস্টার জুড়ে ওই বিল্ডিংটাতে ক্লাস হয়েছে। এই বিল্ডিংটা হলো বিল্ডিং 1। এটা হলো ফুড কোর্টের সামনের একটা এরিয়া, যেখান থেকে বিল্ডিং 6-এর দিকে যাওয়া যায়। আর এই যে বিল্ডিংটা, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে আমাদের ফেয়ারওয়েলটা হবে। তো তাই চলে যাচ্ছি সোজা বিল্ডিংয়ের ভেতরে। বিল্ডিংয়ের ভেতরে গিয়ে ওই বিল্ডিংটাতেই আমাদের ফার্স্টের এক্সামটা হয়েছে, যেটা হলো কন্টেন্ট রাইটিংয়ে যে একটা কোর্স করছিলাম, তো তারই এক্সামটা ছিল আজকে সকালে। আর এই যে এই মেয়েটা আসার পর থেকে অ্যাসাইনমেন্টই খালি লিখে যাচ্ছে। ভিডিও কি আমি না একটা ফুল এনেছিলাম, কোথায় ফুল? মাথায় দিবি বলে এদিকে দে।
মানে আমার ফলস ফুল। এক্সাম শেষে আমি একটু করিডোর থেকে হেঁটে বেড়াচ্ছিলাম, বাদ বাকিদের এক্সাম হচ্ছিল, আর ভাবছিলাম যে এই ইউনিভার্সিটিতে আমি 5টা বছর কাটিয়েছি, কারণ গ্র্যাজুয়েশন মাস্টার্স মিলে 5টা বছর আমি ইউনিভার্সিটিতে কাটিয়েছি। কত স্মৃতি, কত সব সময় যে সব সময় ভালো স্মৃতি থাকে এমনও না, অনেক খারাপ স্মৃতিও আমার আছে। তো সব কিছু মিলিয়ে একটা কমপ্লেক্স ফিলিং আসছিল। আর এই যে আমি, আমার মুখটা একেবারে না দেখালে তো হয় না, তো এই যে আমি। তারপর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। পচা গরমের হাত থেকে তো রেহাই পেলাম। অনেকেই এই ফাঁকে রেডি হয়ে নিচ্ছিল, রেডি মানে কি টুকটাক টাচ আপ দিয়ে নিচ্ছিল। বৃষ্টি দেখতে দেখতে মনে পড়লো ফেয়ারওয়েলের টাইম হয়ে গেছে, তো সেই দিকেই এগিয়ে যাচ্ছি। তো গান আমি একটাও শোনাতে পারছি না, কারণ সব কটাতে কপিরাইট পড়বে, তাই জন্য উইদাউট গানে কিছু করার নেই, মেনে নিতে হবে কিছু কিছু জিনিসপত্র। আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি। নাচ গান সব কিছু মিলে ফেয়ারওয়েলটা পুরো জমে গেছিল। জুনিয়ররা এই ফেয়ারওয়েলটা মেমোরেবল করে রাখার জন্য খুবই এফর্ট দিয়েছে। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ফেয়ারওয়েলের মাঝখানেই ইন্টারভিউ সেশন, আমার আর ইপসিতার। ওদিকে ফেয়ারওয়েল চলছে, এদিকে আমাদের ইন্টারভিউ হচ্ছে। এতটা কনফিউশন, রাগ, কষ্ট নিয়ে বসে বসে কাজ চালাতে হচ্ছে, কি করা যাবে। আমি একা নার্ভাস ছিলাম না, ও নার্ভাস ছিল। বাইরে এদিকে বৃষ্টিটা প্রায় ধরে এসছে, এদিকে গরমটা পুরোপুরি কমেনি, একটা ভ্যাপসা গরম সে রয়েই গেছে। আর এই যে আমি, ইন্টারভিউ দেওয়ার পর মনে হচ্ছিল যেন হাফ ছেড়ে বাঁচলাম। এখন আস্তে আস্তে আমরা গুটি গুটি পাই আবার সেই ফেয়ারওয়েলের ভেনিউতে এগিয়ে গেছি। এদিকে এবার মিস্টার অ্যান্ড মিস ফেয়ারওয়েল ডিক্লেয়ার হয়ে গেছে। তো এক কথায় অনেক কিছু আমরা মিস করে ফেলেছি, মানে প্রায় সব কিছুই। আর এই ট্রফিটা মিস্টার ফ্রেশার্স না, ফেয়ারওয়েলের ট্রফিটা একটু সময়ের জন্য হাতে পেয়ে গেছিলাম। বন্ধুদের হাসির মাঝে স্বপ্নেরা যেন খেলে বেড়ায়। চায়ের কাপে গল্প জমে, নোট বই নিয়ে লেখা গান, ক্লাস ফাঁকি হঠাৎ বৃষ্টি, হাতে পড়ি মা নদী। চোখে ছিল ভবিষ্যতের অজস্র রঙিন রেখা। কলেজ মানে শুধু পড়া নয়, জীবনেরই এক। কলেজের সেই প্রথম দিনে চোখে ছিল অনেক ভয়। নতুন রূপে নতুন মানুষ, নানান ছন্দের লয়। ঠিক যেন বৃষ্টি ভেজা সন্ধ্যার পর চাঁদের জ্যোৎস্না আলোয় সেজে ওঠে দিক বিদিক, এমনই শিক্ষকরা কম্পাস হয়ে ছিলেন আমাদের চারিদিক। বুঝতাম না কিছুই শুরুতে, তবুও ধৈর্য রাখতেন সর্বদাই। টেনশন করলে বলতেন হেসে দিয়ে, আমি তো আছি, হয়নি তাই। আপনারা শুধু শিক্ষক নন, আমাদের জীবনের গাইড। জীবনের পথে চলতে শিখেছি, বুঝেছি গো উইথ ফ্লো ইজ দ্য অনলি রাইট। বছর ঘুরে দিন হয়ে যায়, ঘড়ির কাঁটা থামলো বলে, কিন্তু সময় কি সত্যিই থেমে থাকে, নাকি স্মৃতির সাথে ভেসে চলে? যেখানেই যাই, যত দূরে যাই, আপনাদের শিক্ষা সাথেই রবে। আমাদের প্রাণে থাকবেন সবাই, স্মৃতির পাতায় ভালোবাসার কলরবে। এই পুরো ভিডিওটা ছিল আমাদের জন্য খুবই ইমোশনাল। অনেকে আমরা কান্নাও করে দিয়েছিলাম, কারণ সত্যি অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এই 5টা বছরের সাথে। কারো কারোর জন্য 3 বছর, কারো কারোর জন্য 2 বছর, কিন্তু আমাদের জন্য 5টা বছর তো একেবারে তো কম সময় নয়। অনেক স্মৃতি, অনেক হাসি, অনেক কান্না, অনেক কিছু জড়িয়েই 5টা বছর। আর এই যে এখানে একটা সুন্দর গান চলছিল, সেই গানটা আমি দিতে পারিনি এগেইন কপিরাইটের ভয়। তাও আমার মনে হচ্ছে কপিরাইট পড়ে যাবে, কারণ অলরেডি অনেক মিউজিক ঢুকে গেছে এর মধ্যে।
থাকে ফিসফাস কথা, চায়ের কাপে ভাগ করা ব্যথা, হলরুম, করিডোর, ক্যান্টিনের বেঞ্চ, সেই সব মুহূর্তরিত একা এক বিশেষ রঙের রেঞ্জ। রেজাল্টের ভয়, অ্যাসাইনমেন্টের চিন্তা, বন্ধুরা পাশে দেখেছে, তাই কেটে গেছে আতঙ্কের দিনটা। একসাথে পড়া, একসাথে হাসির মজা, তাদের ছাড়া কলেজ লাইফ মোটেই নয় গো সোজা। কালবৈশাখী ঝড়, বৃষ্টি ভেজা গান, কলেজের করিডোরে জমে রয়ে যায় প্রচুর মানবিক। কলেজ শেষে যেই পথেই যায়, বন্ধুত্বের গল্পগুলো ভোলার নয় ভাই। তারপরেই সুখ দুঃখের গল্প শেষ করে আমাদের জন্য ডিজে চালানো হলো, সবাই মিলে নাচ গান করবো বলে। তো আমরা তাই করছি, খুবই মজা করছি। এবার তার ফাঁকে যে সুন্দর সুন্দর গানে যেগুলোতে আমরা নাচছিলাম সেগুলো আমি দিতে পারিনি, তো এই আর কি। হাসি কান্না তো লেগেই থাকবে, সে তো সহজে ভোলার নয়। তাই সব কিছু মাথায় নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো আমি একটু বিল্ডিং 1-এ এসেছিলাম টিচারদের সাথে দেখা করতে, তো সেখান থেকেই এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে সোজা টোটো ধরে বাড়ির দিকে যাব। পাঁচটা বছর কেমন লাগে। তো বেরোনোর সময় মনে হলো যে বহুদিন মেইন গেটটা থেকে বেরোনো হয় না, মানে গেট 1 থেকে। তো আজকে আমি আর আমার বান্ধবী ছোঁয়া ডিসিশন নিয়েছি, ঠিক আছে তাহলে গেট 1 থেকেই বেরোনো যাক।
বেরোনোর পর যেতে যেতে মনে হলো যে বাড়ি তো যাবো, তার আগে কিছু একটু খাওয়া দাওয়া করে যাই। তো কেএফসিতে চলে গেলাম। আমি একাই গেছিলাম, এরকম নয় যে ওরা কিছু খেতে দেয়নি, ওরা দিয়েছে, এর মধ্যে বিরিয়ানি রয়েছে, কিন্তু আমি খাইনি কারণ এই মুহূর্তে কোথায় খাবো। আর আমার খুব খিদেও পেয়েছিল, তাই জন্য আমি কেএফসিতে একাই চলে এসেছি। তার আগে ভাবলাম যে ফেয়ারওয়েলে একটা গিফট দিয়েছে, ছোট অনেক কিছু দিয়েছে, তার সাথে একটা গিফটও দিয়েছে, সেটাই আনর্যাপ করে দেখলাম যে কি। তো এটা একটা এমরাল্ড কালারের একটা মাগ না, একটা কাপ, অ্যাকচুয়ালি ছোট একটা কাপ, যেটা খুবই সুন্দর দেখতে। তারপর নিজের সাথে একটু সময় কাটিয়ে সমস্ত স্মৃতি চয়ন করে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে কেএফসি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলে ওই যে বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, ওই যে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকেই, এই যে বাসটা ছেড়ে দিল, ওখান থেকেই আমি বাস ধরি। তো এবার বাসে উঠে গেছি, আমি একটা গভর্নমেন্ট বাস পেয়ে গেছিলাম, তো ওতেই উঠে গেছি, সোজা হাবড়া নামবো। আর ওই যে হাবড়ায় নেমে দেখি একজন আমার জন্য ওয়েট করছে। তার বাইকে চেপেই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে বাড়ি এসে গেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হোপ ইউ লাইক মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ ডু দেন ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।